আমি ছাত্র জীবনে শিবিরের সাথে ছিলাম, শিবিরের সাথে রাজনীতি করতাম। 9/10/2013 সালের পরে যখন আল্লামা সাদি সাহেব রায়টা হয়, তখন সারা বাংলাদেশ যেভাবে আন্দোলন হয়েছে, তদ্রুপ সাতকানি আন্দোলন হয়েছে। আন্দোলন হওয়ার কারণে এখানে আমাদের একটু ভূমিকা ছিল, সে কারণে আমাদেরকে টার্গেট করে আওয়ামী লীগের দোষারো সন্ত্রাস দিয়ে, পুলিশ লেলিয়ে দিয়ে আমাদের ধরে নিয়ে গিয়ে গুম করেছিল। গুম করার পরে দীর্ঘ 2-3 দিন রাখার পরে পুলিশে কোরবানি গরু যেমন জবাই করে 10-12 জনের সিবিদের আমার পায়ে গুলি করছে। গুলি করার পরে সাতখানিয়ায় আমাদের হাসপাতালে পাঠায়, ওখান থেকে কোনো চিকিৎসা না করে ওখানে রেখে দেয়। দীর্ঘ গুলি করছে 7টার দিকে মনে 11টা পর্যন্ত আমাকে সাতখানিয়া রেখে আবার রাত্রে চট্টগ্রাম মেডিকেলে আনে, ওখানে কি করে ফেলে রাখছিল। রাখার পরে এই ওখানে কিছু লোক আমার কষ্টতে দেখে আমাকে সিরাম মেডিকেলে নিয়ে যেয়ে অপারেশন করায়, চিকিৎসা করায়। হ্যাঁ, শিবিরের সভাপতি ছিলাম এবং এই জন্য তারা প্রতিবাদ করতাম আর কি। বিদেশ চলে গেছিলাম, তখন থেকে এসে তখন আমি ঘোরাফেরা করতেছি, তখন অন্যের প্রতিবাদ করতেছি এবং আমার কাছ থেকে চাঁদা চাইছে 10 লক্ষ টাকা। আবু রাজা নদবীর নেতৃত্বে ওরা কুটিমুষের জন্য এসে আমার কাছ থেকে চাঁদা চাইছে। চাঁদা দিয়ে নেই, তখন আমাকে বাড়ি থেকে চলে আসি শহরে, টাউনে। আসার পরে আমার ওখান থেকে ডিবি পুলিশ দিয়ে আওয়ামী লীগ মিলে তারা গুলি করছে। গুলি করার পরে আবার 12-13টা মামলা দিয়ে এবং অস্ত্র মামলা দিয়ে আমার চালান দিচ্ছে। মেডিকেলে থাকার পরে পা কেটে বলছে। পা কাটার পরে পা কাটতে চাই নাই, তখন ওরা আমার চিকিৎসা করতেছে না। চিকিৎসা না করার কারণে পঞ্চম শুরু হয়েছে। রিভেশন শুরু হচ্ছে। রিভেশন হওয়ার পরে তখন আমি সিদ্ধান্ত নিলাম পা কাটার পর। পা কাটার পরে আমার 20-25টা মামলা দিয়ে ওখানে জেলখানায় ঢুকে দিছে। জেল থেকে বাইরে হওয়ার পরে আমি অনেকবার চাইছি মামলা করার জন্য, কিন্তু পরিস্থিতি না থাকার কারণে আমি মামলাটা করতে পারিনি। গত পরশুদিন মামলা করতে গেছি, তখন মামলাটা নেয় নাই। সাইদের রায়ের পর আমরা আন্দোলন করি নাই, ওখান থেকেই শুরু। আমাদেরকে প্রায় প্রথম একটা মামলা দিয়েছিল 9/12-13, ওটা বাংসুর মামলা, কেরানীহাটের সাতকানিয়ায়। ওটা দেওয়ার পরে আমি ওটাতে 21 দিন জেল কাটছিলাম। বের হয়ে আসার পরও যখন আমাদের মুসলমান যখন একটা রায় দিচ্ছে, আমরা তার বসে থাকতে পারতেছি না, ওটার জন্য আমরা বের হয়ে যেতাম বা আমাদের অনেক ছেলেফোলা অনেক বাইরে যেত। ওটার পরে আমাকে আরো প্রায় মামলা দিয়েছে, সেটা আমি জানি না। আমাকে 2015-14-তে একবার দাওয়া দিয়েছিল, ধরতে পারে নাই। 15 সালে এসে আমি গ্রেপ্তার হয়ে গেছি। ওই কোনো মামলা দেখাই নাই। রাত্রে 3টার দিকে আমাকে ধরছিল। 3টার দিকে ধরার পরে আমাকে একদিন তৎসালিন করছে থানার ভিতর, আমার সাথে কারোর সাথে দেখা করতে দেয় নাই। কিন্তু যেখান থেকে ধরছে, এখান থেকে ধরার পরে ইয়াসিন আরফান এসআই, উনি আমার খানসি ভিতর ছিল। আমার বাড়ির থেকে 10 গজ মতো নিয়ে একটা লিচু বাগান আছে, খানসি ভিতরই একটা ব্লান ফায়ার দিছিল। কে দিছিল? এটা এরা পুলিশে দিছে। কিন্তু পুলিশে দেওয়ার পরও আমাকে চোখ বাঁধি ফেলছিল। বাঁধি আনার পরে একটা এখানে মক্কার সেন্টার বলে, নদবীর এরিয়া, এমপি নদবীর, ওখানে আসে চৌকিদারে বলছে তো কাম করে দিছি তো, কিন্তু কাম করে দিয়েছে কিসের জন্য সেটা বলতেছে না, কিন্তু আমাকে আটকায় ফেলছে। কিন্তু চোখ বাঁধা সেগুলো কিন্তু আমি ওই মনে রেখে দিছি। ওটা রাখার পরে আমাকে থানায় যখন নিয়ে গেছিল, থানাতে সিঁড়ি ঘর আছে না, সিঁড়ির তলে পিছনে হ্যাংকাপ দিয়ে বেঁধে ফেলে রাখছিল। কারোর সাথে তো দেখা করতে নাই। একদিন চলে গেছে, 2 দিন, 3 দিনের মাথায় নিয়ে রাত্রে না আমাকে উলঙ্গ করে 7 বার শট দিছিল। 7 বার শট দেওয়ার পরও বলছে যে কি তোমাকে তো মেরে ফেলা হবে। কিসের জন্য সেটা একটু বলতে পারবেন? কিন্তু এরা বলতেছে না। কিন্তু মামলা আছে তো সেটাও আমাদেরকে বলতেছে না। এরপরে এটা দেখে নাকি এই জিনিসটা তুলে ফেলছিল। তারপরে এই পাটাও নিয়ে গেছে, গুলি করছিল দেরি। তারপরে 3 দিনের দিন রাত্রে 12:30 দিকে আমাকে বের করছে, চোখ বাঁধা। ওখানে ওই যারা থানা সহজগিরি করতো এরাও আছে সাথে। আমার ওয়াইফকে বলছে, আমার শাশুড়ি আম্মাকে বলছে দেখি ওনার জন্য দাওয়াই দিয়ে দিছি। কি দাওয়াই সেটা বলতেছে না, পা কেটে ফেলবে নাহলে মেরে ফেলবে। ওটা একজন ছিল রজ্জাক, আরেকজন ছিল মফিজ। আমার সন্তান গেছে, আমার সন্তান হারানোর যে বেদনা, এটা আওয়ামী লীগ মানে তো হত্যা করছে,
তাদের বিন্দু মাত্র মানবতা ছিল না। কিন্তু যারা এখন তাদেরকে মাফ করার কথা বলছে, তারা আমাদের আমি যে সন্তান হারাইছি, তারা সন্তান হারায় নাই বিধায় তাদেরকে ক্ষমার কথা বলছে, সে বিএনপি হোক, জামাত হোক, অন্য দল হোক। কিন্তু তাদেরকে পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক আদালতের মাধ্যমে তাদেরকে সঠিক বিচারের মাধ্যমে সে যে শাস্তি পাওয়ার উপযুক্ত, এই শাস্তি তাদেরকে নিশ্চিত করার জন্য আমি আহ্বান করছি আপনাদের সাংবাদিক ভাইদের মাধ্যমে। একটা সাধারণ কিশোর একটা ছেলে, যার বয়স মাত্র 16 রানিং, সে দুনিয়ার কিছু ভালো মন্দ বুঝে উঠার পূর্বে সে খালি হাতে একটা আন্দোলনে, ন্যায়ভিত্তিক একটা আন্দোলনে শরিক হইল। সে পুলিশের জন্য কি এরকম থ্রেট ছিল যে পুলিশ তাকে বুকে গুলি করে তাকে মারতেই হবে? পুলিশ তো তাকে সিটা গুলি, গ্যাস, অন্যান্য কিছু লাঠিচার্জের মাধ্যমে তাদের আন্দোলনকে তাতে সরাই দিতে পারত। কিন্তু সে তো এমন তাদের জন্য থ্রেট ছিল না, নিরস্ত্র একটা ছাত্রকে পুলিশ বুকের মধ্যে গুলি করে মারতে হবে। আমি এই পৈশাচিক সরকার, এই যে জালিম সরকার, এই সরকার অবৈধভাবে থাকার কারণে সে যে কোনো ন্যায়সঙ্গত আন্দোলনকে সে তার বিরুদ্ধে আন্দোলন মনে করি সে দমন পীড়নের মাধ্যমে এই আন্দোলনকে দমনের চেষ্টা করেছে। যার কারণে আমরা আমাদের এই নিরহ সন্তানগুলিকে, নিরস্ত্র সন্তানগুলিকে এভাবে অকালে জীবন দিতে হয়েছে। আমরা এই জন্য এই স্বৈরাচার সরকারের যারা গুলি করে হত্যা করছে, যাদের নির্দেশে যারা সংশ্লিষ্ট আছে, তাদেরকে সকলকে এই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান যে ডক্টর ইউনূস সাহেবের কাছে আমরা একটি আবেদন করছি, সেটা হলো তাদেরকেই বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য, যেমন পৃথিবীতে দ্বিতীয়বার এই ধরনের অন্যায়ভাবে কোনো স্বৈরাচার আর বিনা অপরাধী কোনো নাগরিককে হত্যা না করে। আর নিরহ আমরা কোনো লোকেরকে শাস্তির আওতায় আনক আমরা চাই না। কিন্তু যারা বিগত দিনে এই সরকারের ছত্র ছাওয়ায় যুবলীগ, আওয়ামী লীগ, ছাত্রলীগ, প্রশাসন থাকতে কেন যুবলীগ, ছাত্রলীগ কেন ছাত্রদেরকে আক্রমণ করতে গেল? এত প্রশাসনই যথেষ্ট। আমাদের যেখানে পুলিশ প্রশাসন আছে, ওইখানে ছাত্রলীগ কেন তাদের জঙ্গি কায়দায় অস্ত্র শস্ত্র সহ নিরীহ ছাত্রদেরকে আক্রমণ করতে দেয়?